বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, বৃহত্তর বেগমগঞ্জ। আমার এলাকা নোয়াখালীর 3 বেগমগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, বৃহত্তর বেগমগঞ্জ। আমি সেখানকার প্রতিনিধিত্ব করি। অতএব মাননীয় অর্থমন্ত্রী, আমরা বাংলাদেশের রেভিনিউতে, জিডিপিতে নোয়াখালী এবং বেগমগঞ্জের মানুষ যে অবদান রাখে সেই হিসাবে আপনি আপনার বাজেটটি আমাদের জন্য দেবেন, এটাই হলো আমার অবদান। আজকে মাননীয় স্পিকার, এখানে আমাদের বিরোধী দলের নেতা, যিনি সংসদে বিরোধী দলের নেতা, ওনাকে দেখতে অত্যন্ত শ্বেত শুভ্র একটি আত্মশুদ্ধ মানব বলে আমি বিশ্বাস করি। তো উনি সংসদে সবার কাছে একটা আবেদন রেখেছেন জাতির ঐক্যের জন্য। আবার উনি কিছুদিন আগে একটি জনসভায় দাঁড়িয়ে বললেন অতি আসন্ন, অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। আমি ওনার এই কথার সাথে একমত হতে পারি নাই। 4 মাসের একটি সরকার, এখানে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকার এসেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং উনি এই কথাটি বললেন। আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, কারণ উনি ওনার মতন একজন সজ্জন দেশপ্রেমিক ব্যক্তি 4 বছরের সরকারকে বিপ্লবের মাধ্যমে 4 মাসের সরকারের বিপ্লব, কি বিপ্লব হবে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া বলতে পারুন। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আমরা যে এলাকার সমস্ত মানুষ আমাদেরকে বলে, সেখানে একটি নির্বাচনের সময় একটি স্লোগান ছিল, আসিয়া যদি বেহেশতে যেতে পারে ফেরাউনের স্ত্রী, তাহলে আপনারা কেন যেতে পারবেন না? আমাদের মা বোনদের যে ঈমান আকীদা নষ্ট হয়েছে, আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, আর আমাদের স্ত্রীরা, মা বোনরা সবাই আসিয়া হয়ে গেল। এই যে আসিয়ার কি কারণে বেহেশতে যাবে, এটা আল্লাহ নিজে খোদ কোরআনে বলে দিয়েছেন। আর সব টাকা দিয়ে 10,000 টাকা, বিভিন্ন টাকা চাল দিয়ে এই আসিয়াদের চরিত্র যেভাবে হরণ হয়েছে, আমি আপনাকে বলতে চাই, মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে, যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি, আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। মাননীয় স্পিকার, আমি এখানে আরও অনেক কথা আসে, 1947 সালের কথা আসে। আমি 1946 সালে এই উপমহাদেশে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব, ডক্টর যোগেন্দ্রনাথ, এই শিডিউল কাস্টের নেতারা সেদিন মুসলিম লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিলেন, এবং সে কারণে এই পূর্ব বাংলার 5টি জেলা সেদিন পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল। এবং সেদিন এই মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মুসলিম লীগের আপনার হিন্দু উচ্চবর্ণের হিন্দুরা ডক্টর আম্বেদকরকে বোম্বেতে ভোট দেন, উনি পরাজিত হয়েছিলেন।